মালয়েশিয়া। দক্ষিণ পূর্ব এশিয়ার এই দেশে আমার ভ্রমণ অভিজ্ঞতা নিয়ে দেখতে দেখতে অনেকগুলো পর্ব নিয়ে এলাম তোমাদের কাছে। তার মধ্যে যেমন ছিল বিখ্যাত পেট্রোনাস টুইন টাওয়ার বা সুরিয়া কেএলসিসি মল, ছিল প্রাকৃতিকভাবে সুন্দর লাংকাউই ইগল স্কোয়ার বা স্কাই ব্রিজ বা জেন্টিং হাইল্যান্ড। ছিল চেনাং বিচের মতন সুন্দর সমুদ্র সৈকত, আবার ছিল বাটু কেভের মতো অত্যাশ্চর্য গুহা মন্দির। বাড়ি বসে যারা ভিডিওগুলি দেখে আনন্দ পান তাদের কাছে একটাই অনুরোধ, নিজেদের সাথে সাথে আরও ভ্রমণপ্রিয় মানুষদের সাথে ভিডিওগুলি শেয়ার করে এই আনন্দ ভাগ করে নেবেন, কারণ অনেকের কাছে আমাদের মতন ক্রিয়েটার্সদের ভিডিওগুলি বেঁচে থাকার রসদ। গত পর্বে তোমাদের দেখিয়েছিলাম চেনাংয়ের সান্ধ্যকালীন পরিবেশ, ঘুরিয়ে দেখিয়েছিলাম চেনাং বিচ সংলগ্ন এলাকা। আজকের এই পর্বে থাকছে লাংকাউইর সবচেয়ে আকর্ষণীয় পর্যটন কেন্দ্র ম্যানগ্রোভ ট্যুরের গল্প। হ্যাঁ, কথা দিলাম এই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত 1 সেকেন্ডের জন্য কেউ বোর হবে না। তো চলো শুরু করা যাক। Good afternoon from Langkawi, Malaysia once again. তো আজকে একটা নতুন সকাল না দুপুরই বলতে পারো। তো এখন যাচ্ছি ম্যানগ্রোভ ট্যুর করার জন্য। এখানে ভীষণ পপুলার ম্যানগ্রোভ ট্যুর, অনেকগুলো স্পট একসাথে কভার করে, অনেকগুলো কেভ আছে ওখানে, আর অনেক কিছু, একটা বেশ ভালো দর্শনীয় জায়গা ওখানে। তো তোমাদেরকে দেখাবো পুরো এন্ড টু এন্ড, সমস্তটাই থাকবে। আর তোমাদেরকে জানিয়ে রাখি একটা টোটাল দিন কিন্তু লাগবে এই ম্যানগ্রোভ ট্যুরটা করতে। মানে তোমরা যদি সকালে শুরু করো তাহলে ঠিক আছে, তাহলে হাফ ডের মধ্যে হয়তো কমপ্লিট হয়ে যাবে। বাট আমি যেহেতু দুপুরে শুরু করছি, আমি সবসময় প্রেফার করি যে দুপুর ট্যুরটা শুরু করতে এই সমস্ত জায়গাতে যেখানে আমি একটু সকাল থেকে সন্ধে হওয়া ব্যাপারটা আমি পুরো দেখতে পাবো। ঠিক আছে, তো সেই জন্য আমার করা, আর কোনো কারণ নেই, ব্যাস এইটাই হচ্ছে বলার। এবার চলো, বুক করেছি, বেশ ভালো গল্প করতে করতে যাচ্ছি আমার সারথী ভাইয়ের সাথে। ঠিক আছে, আচ্ছা তোমাদেরকে জানিয়ে রাখি পৌঁছে গেছি অন টাইম। ঠিক আছে, মোটামুটি ক্লুব থেকে বুক করার সময় তোমরা দেখতে পাবে 2টো স্লট দেখায়, একটা হচ্ছে 10টা, একটা হচ্ছে 2টো। তো আমি সেকেন্ড স্লটটা নিয়েছি, সবসময় প্রেফার করি আমি সেকেন্ড স্লট। তো আর সেক্ষেত্রে জানিয়ে রাখি ক্লুব অ্যাপ থেকে কিন্তু টিকিট বুক করলে পরে কিছু পয়সা কম পড়ে। এখান থেকে এসে টিকিট কাটলে পরে বয়স্কদের অনেক সময় ধারণা থাকে অনলাইনে কিছু করব না, অনলাইনে আমি টিকিট কাটবো না। তো এক্ষেত্রে জানিয়ে রাখি অনলাইনে কিন্তু একটু সস্তা পড়ে দামটা। তো এখান থেকে কাটতে পারো, অসুবিধা নেই। ওই ধরে নাও 10-15 রিঙ্গিত একটু বেশি দিতে হবে, আর কিছুই না। বাকি অ্যাক্টিভিটি সবই সেম, আর কোনো ব্যাপার নয়। এটা একটা ব্যাপার গেল। আর দ্বিতীয় কথা হচ্ছে তোমরা এখান থেকে চাইলে জল, কোল্ড ড্রিঙ্ক সমস্ত কিছু, ওই যে দেখতে পাচ্ছ কাউন্টারটা, ওই হচ্ছে কাউন্টার। ঠিক আছে, ওই কাউন্টারের পাশে ওদেরই জল ঠল সমস্ত কিছু পাওয়া যায়, ওখান থেকে নিয়ে নিতে পারো, কোনো অসুবিধা নেই। আমার আপাতত দরকার পড়ছে না। এই হচ্ছে এখান থেকে ভিউ, দেখো। এই ম্যানগ্রোভ ট্যুরে একসাথে অনেক কিছু উপভোগ করতে পারবে। কথা দিচ্ছি এখানে এলে কিছু লাইফ টাইম এক্সপিরিয়েন্সেস তোমাদের হবেই। একসাথে পাবে আন্দামান সাগরে স্পিড বোটিংয়ের মজা, যা রোমহর্ষক এবং অন্যদিকে দৃষ্টিনন্দন। আবার এছাড়া জীবনে হয়তো প্রথমবারের জন্য দেখবে এক বিরাট আকৃতির ব্যাট কেভ, অর্থাৎ বাদুড়ের গুহা,
যেখানে হাজার হাজার বাদুড়ের বসবাস। প্রথমবারের জন্য দেখেছিলাম এক ঝাঁক ঈগল পাখি, যা উড়ে যাচ্ছে আন্দামান সাগরের আকাশে। শুধু তাই নয়, ঈগল ফিডিংও দেখেছিলাম এর সাথে। প্রথমবারের মতন দেখলাম এমন প্রকৃতির বানর যারা সাঁতার কাটতেও সক্ষম। এরা অনেকাংশে সামুদ্রিক খাবার খেয়ে বেঁচে থাকে। এর আগে খামারে মাছ চাষ কখনো দেখিনি, যা এখানেই প্রথম দেখেছিলাম। তাই বলছি, একসাথে এমন অনেক অভিজ্ঞতা হবে এই লাঙ্কাউইর ম্যানগ্রোভ ট্যুরে। স্টার্ট হয়ে গেছে, লাইফ জ্যাকেট পরে নিয়েছি, একটা দারুণ সুন্দর অভিজ্ঞতা হচ্ছে, অসাধারণ অভিজ্ঞতা, দারুণ দারুণ। অপূর্ব অভিজ্ঞতা। ও, চান্ডিলের কথা মনে পড়ে গেল। চান্ডিল, সবাই হয়তো ভাববে লাঙ্কাউইতে বসে আমি চান্ডিলের কথা বলছি। হ্যাঁ, এরকমই অভিজ্ঞতা হয়েছিল। দারুণ লাগছে, দারুণ। আশেপাশে পরিবেশটা দেখো। যারা পার্কের বিষয়গুলির সাথে আরো ঘনিষ্ঠ হতে চাও, তাদের জন্য রয়েছে কায়াকিং এর মতো চমৎকার বিকল্প। ভ্রমণের সময় তোমার নৌকা যখন শান্ত জলের মধ্যে দিয়ে যাবে, তখন নদীর তীর ঘেঁষে থাকা সবুজ প্রকৃতি দেখে তুমি মুগ্ধ হয়ে যাবে। এই সফরটি সাধারণত 2 থেকে 4 ঘন্টা পর্যন্ত হয়। এই লাঙ্কাউই ম্যানগ্রোভ ভ্রমণের সময় সর্বপ্রথম তোমায় ক্রোকোডাইল গুহা এবং ব্যাট গুহায় থামানো হবে। এই প্রাকৃতিক বিষয়গুলির মধ্যে দিয়ে নেভিগেট করার সময় দ্বীপের প্রাচীন শক্তি অনুভব করা যাবে, যেখানে প্রতিটি কোণে রয়েছে একটি নতুন গল্প। আন্দামান সাগরে ভ্রমণ করে ম্যানগ্রোভ জলাভূমি এবং সমুদ্রতলের নিচে থেকে উদ্ভূত অনন্য চুনাপাথর শিলা গঠনের প্রাকৃতিক এবং চমৎকার দৃশ্য উপভোগ করতে পারবে এই ম্যানগ্রোভ ট্যুরেই। সবশেষে খোলা সমুদ্রে বিশেষ খামারে মাছ চাষ করাও দেখতে পাবে এই ট্যুরে। দেখতে পাবে কিভাবে স্থানীয় সম্প্রদায়গুলি এক প্রজন্ম থেকে আরেক প্রজন্ম সমুদ্রের সমৃদ্ধি ব্যবহার করে অত্যন্ত দক্ষতার সাথে এই কাজ করে চলেছে। আমরা থাইল্যান্ডের বর্ডারের কাছাকাছি যেতে চলেছি, তাই যাদের যাদের লোকাল নাম্বার আছে তারা ইন্টারন্যাশনাল রোমিংয়ে চলে যাবে। ঠিক আছে, একটা অদ্ভুত অভিজ্ঞতা, দারুণ। এই অভিজ্ঞতা নিতেই হবে লাঙ্কাউইতে এলে। এইটা না হলে কিচ্ছু হবে না, লাঙ্কাউই আসা বেকার। একেবারে র এবং আনকাট এক্সপিরিয়েন্স তোমাদেরকে দিচ্ছি। ঠিক আছে, অসংখ্য আইল্যান্ড ক্রস করে আমরা যাচ্ছি। এক একটা বোটে 5-6 জন করে বসছে। দুর্দান্ত দুর্দান্ত সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া। পুরো 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 ভ্যালি ফর মানি। ওই দিকটা হচ্ছে থাইল্যান্ড, তোমাদেরকে জানিয়ে রাখি, ওই দিকটা থাইল্যান্ড। There are certain things that cannot be depicted in words, and it's one of them. It's one of those experiences cannot be described in words. Mind-blowing experience. প্রচুর বানর আছে। চলে এসেছি ব্যাট কেভে,
আচ্ছা, ব্যাট কেভে যাওয়ার জন্য কিন্তু 2 রিঙ্গিত করে দিতে হয়, ঠিক আছে? এটুকু জাস্ট তোমাদেরকে জানিয়ে রাখলাম। এই ব্যাট কেভে ঢোকার মুখে প্রচুর বানর, ঠিক আছে? এখানে কিন্তু বানরকে খাওয়ানো ঠাওয়ানো অ্যালাউড নয়। এবার যাই ভেতরে। এই জায়গাটায় ঢোকার মুখটায় অনেকটা মাথা নিচু করে ঢুকতে হবে, কেমন একটা গা ছমছমের ব্যাপার আছে এখানটায়। আর এই জিনিসটা আমি একটু ভয়ই পাই, ব্যাট, বাদুড়, চামচিকে এইসব। দেখা যাক, অ্যাডভেঞ্চারাস হবে। নিজেকে একটা ফেলুদা ফেলুদা ফিল হচ্ছে। কত পরিমাণে বাদুড় দেখো, ওরে বাবা, আরে বাবা, মাথার উপর দিয়ে উড়ে উড়ে যাচ্ছে এক একটা। এই গুহার স্ট্রাকচারটা কিন্তু বেশ দারুণ। এখানে সবাই খুব আস্তে আস্তে কথা বলছে, মনে হয় বাদুড়গুলো সব ঘুমিয়ে আছে আর আমরা চলে এসেছি সব বিরক্ত করতে। আমরা মনুষ্য জাতি আছি বিরক্ত করার জন্য প্রাণীদের। এই যে এখান থেকে বেরিয়ে এলে রাস্তাটা এরকম, ঠিক আছে? দারুণ দারুণ। এই ম্যানগ্রোভ ফরেস্ট, ব্যাট কেভ সবই কিন্তু মানে এই ট্যুরের মধ্যেই কভার হচ্ছে। দেখতে পাচ্ছ চারপাশটা পুরো 360 ডিগ্রি ভিউজ দিয়ে দিচ্ছি। অনেকগুলো শট তোমাদেরকে নিয়ে দেখালাম, সব 360 ডিগ্রি ভিউ দিলাম। দারুণ কাটছে আজকের দিনটা, সত্যি দারুণ কাটছে। আবার নিচু হয়ে কিন্তু ঢুকতে হবে। Watch your head. Ooh. Your fitness level will be slightly tested. How much you can bend your back. ক্রোকোডাইল কেভ, কিন্তু কোনো ক্রোকোডাইল নেই এখন, তারা সব চলে গেছে সেখান থেকে। যাচ্ছি এই অবধি। এখানে ফিশ ফার্মের সাথে সাথে ফ্লোটিং রেস্টুরেন্ট রয়েছে, লোকজন খাওয়া দাওয়াও করতে পারে চাইলে। এইসবের টিকিটও কিন্তু ক্লুব থেকে তোমরা কাটতে পারো, দেখবে অনেক অপশান পাবে। চলে এলাম ক্রোকোডাইল কেভে, ঠিক আছে? ক্রোকোডাইল কেভ তার সামনে চলে এসেছি। এখানে কিন্তু ক্রোকোডাইল নেই আপাতত, তো এর কাছ অব্দি যাওয়া যাবে, ব্যাস সেই অব্দি। শেপটা দেখো ক্রোকোডাইলের মতো, দেখতে পাচ্ছ? এই জন্যই এটার নাম ক্রোকোডাইল কেভ। এই যে দেখো, তোমাদেরকে দেখাচ্ছি কুমিরের বাচ্চা, দেখো কতটা দেখতে পাচ্ছ জানি না, দেখো।
কিলিন জিও ফরেস্ট পার্কের মধ্যে লাঙ্কাউই ম্যানগ্রোভ ট্যুর তোমার আইটেনারিতে অবশ্যই রাখতে হবে। লাঙ্কাউইয়ের উত্তর পূর্বে অবস্থিত এই অঞ্চলটি অত্যাশ্চর্য গ্রীষ্মমণ্ডলীয় প্রাকৃতিক দৃশ্যের গর্ব করে, যা সারা বিশ্বের পর্যটকদের মোহিত করে। স্পিডবোট বা জেট স্কিং দ্বারা অ্যাক্সেসযোগ্য এই জলপথ জলের ছিটেটা লাগছে, কি যে লাগছে অপূর্ব ভাবা যাচ্ছে না। সল্টি সল্টি পুরো। একটা পুরো দিন রাখতে হবে এর জন্য। গাইস, নো ফুকেট নো ক্রাবি, কাম টু লাঙ্কাউই। অনেক অনেক বেটার। এবার ম্যানগ্রোভের দিকে যাচ্ছি। হারিয়ে গেছি প্রকৃতির মাঝে, সত্যি দুর্দান্ত লাগছে, দুর্দান্ত। বারবার একই কথা বলছি। ওফ, আমার কাছে এরই নাম জীবন। প্রচুর ঈগল দেখতে পাচ্ছ? ওরে বাবা, এ অভিনব জিনিস। বাপরে, সব তো মাছ খায়। আচ্ছা, চিকেন নিয়ে এসছে ওই ওই বোটটা থেকে। বৃষ্টি হলে পরে এই যত ঈগল আছে সব পাহাড়ে চলে যায়, তখন আর এখানে ঈগল দেখতে পাওয়া যায়। আজকে একদম সুন্দর ওয়েদার, সেই জন্য প্রচুর ঈগল দেখলাম। পড়ে গেল সত্যি, মানে কি দেখলাম আর কি দেখলাম না। মানে যা টাকা নিয়েছি সে টাকা নিলে উসুল হয়ে যাবে তোমাদের, এটুকু গ্যারান্টি দিয়ে দিচ্ছি। ওদেরও লিডার আছে, ওই যে গাছের তলায় বসে আছে, এই নাকি লিডার। এখানে যে বানররা রয়েছে তারা সবাই কিন্তু সুইম করতে পারে, তার কারণ তারা নাকি বিভিন্ন রকমের সি ফুড খেয়েও বেঁচে থাকে। আচ্ছা, লাস্ট স্টপ হবে কিন্তু এই ফিশ ফার্ম। এখানে তোমরা সুযোগও পাবে এই যে ছোট ছোট করে মাছ খাওয়াবার। আমি ট্রাই করেছিলাম, ঠিক আছে, নিজের ভিডিও তো নিজে মাছ খাওয়াতে খাওয়াতে করা যায় না, ঠিক করতে পারলাম না। এই দেখো ট্রাই করছেন উনি, ওই যে হাত থেকে ওই যে অল্প অল্প করে খাচ্ছে। এই হচ্ছে ফিশ ফার্ম, লাস্ট স্টপ। আর এখানে একটা রেস্টুরেন্টও আছে। টোটাল 40 মিনিটস মতো টাইম দিয়েছে এখানটায় পুরো ঘুরে দেখার জন্য। 40 মিনিটস লাগবে না হয়তো, ঠিক আছে, যদি কেউ কিছু খাবার দাবার খেতে চায় সেক্ষেত্রে লাগতে পারে। এখানে দেখো আবার মাছটার সাইজ দেখো, বিরাট। বিভিন্ন ধরনের মাছ দেখলাম, সব নামও জানি না। একটা শঙ্কর মাছের মতো দেখলাম, একটা স্টিংরে দেখলাম। What is the name of the fish? What is the name of the fish? Pashyap.
লেপু শাক, আমার মনে হয় বলতে চাইলো লেপার্ড শাক। লেপার্ড শার্ক, হ্যাঁ এটা শার্কের প্রজাতিই লাগছে, মুখটা দেখে শার্কই লাগছে আমার। লেপার্ড শার্ক, এটাকেই ওইভাবে উচ্চারণ করলো। চান্ডিলের কথা মনে পড়ছে আবার, কারণ এরকমই চান্ডিল লেকের পাশে একটা রেস্টুরেন্ট ছিল, খেতে বসেছিলাম। তো এখন বসলাম, একটু খিদে পাচ্ছে, লাঞ্চ তো করতেও হবে, তো সেই জন্য কি খাবো তোমাদেরকে দেখাচ্ছি। এখানে ছোটোখাটো খুচকাচ অপশান রয়েছে, ঠিক আছে, তাও রাইস টাইস রয়েছে টুকটাক, ঠিক আছে। দেখো এরম প্রকৃতির পাশে এই যে এরকম প্রকৃতি দেখতে দেখতে খাওয়া দাওয়া হবে। আচ্ছা, দুপুরের লাঞ্চ হচ্ছে এই যে দেখতে পাচ্ছ, সুন্দর করে পরিবেশন করেছে। এখানে একটা স্যুপ আছে, ঠিক আছে, আর এটা হচ্ছে ক্লিয়ার স্যুপ। আর এইদিকে দেখো প্রন রাইস নিয়েছি, ঠিক আছে। এখানে প্রন রাইস এইভাবে সার্ভ করে, একটা সস দেয়, ফ্রাইড দিয়েছে, ক্রিস্পি ফ্রাইড করে দিয়েছে, আর রাইস দিয়েছে, সাথে স্যালাডস আছে। আচ্ছা, আমি আলাদা করে একটু প্রনটা খাই, প্রনটা খেয়ে তোমাদেরকে বলি, ঠিক আছে। এখানে একটা সস দিয়েছে, সেজুয়ান সস টাইপের দেখতে, তো খাই প্রনটা ডিপ করে একটু সসে। দারুণ খেতে, দারুণ। প্রনটা দুর্দান্ত ক্রিস্পি, কেএফসির চিকেন যেরকম ভাবে বানায় এক্স্যাক্টলি সেই, মানে সেই ফর্মুলা ইউজ করেই কিন্তু বানিয়েছে, ঠিক আছে। ওটস দেয়, ঠিক আছে, আমি শুনেছি কেএফসির চিকেনে। দারুণ, আর এই সসটা দিয়ে ডিপ করে দারুণ লাগছে। তবে সামান্য যে খোলাটা থাকে ওইটুকু কিন্তু ওরা ছাড়ায় না, এই যে, আদারওয়াইজ দুর্দান্ত খেতে, দুর্দান্ত। এরকম প্রন দিয়েছে 1 2 3 4 5 6 পিস, ঠিক আছে, দারুণ। এবার রাইসটা খাই, হ্যাঁ, রাইসটা খেয়ে তোমাদের বলি। রাইসটা অন্যরকম, আমরা যেমন ফ্রাইড রাইস খাই সেরকম না, পুরো লেবু গন্ধ আছে, ঠিক আছে, লেমন গ্রাস আছে, একটু টক, একটু গাজর শ্রেড করে দিয়েছে, বেশ ভালো। এটা কিন্তু বেশ ভালো, এখানে এলে অবশ্যই ট্রাই করো। 12 রিঙ্গিত নিল, মানে ওই 240 টাকার আশেপাশে, কিন্তু দারুণ খেতে। আচ্ছা, স্যুপটা একটু খাই, ক্লিয়ার স্যুপ, ভীষণ লাইট, খারাপ নয়, ভীষণ লাইট। ফিশ স্টক ইউজ করেছে, কিন্তু কোনো আষ্টে গন্ধ নেই, কিন্তু বোঝা যাচ্ছে ফিশ স্টক ইউজ করেছে, কিন্তু আষ্টে গন্ধ নেই। বেশ ভালো, জমে গেছে আজকের খাওয়া দাওয়া। ভ্রমণপ্রিয় বাঙালির ভ্রমণ সঙ্গী আমি বং ক্রিয়েটার অরিত্র। যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করতে ভুলো না, তাহলে আমি যখন যেই ভিডিও আপলোড করব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন পৌঁছে যাবে তোমাদের নিউজ ফিডে। আমার ভিডিওগুলো প্রচুর সংখ্যক ভ্রমণপ্রিয় এবং খাদ্যরসিক মানুষদের সাথে শেয়ার করো। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আগামী পর্বের গল্প নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।